নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে আজ কোচবিহার রাসমেলা ময়দানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাটে-বাজারে প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী। কংগ্রেস ম্যানিফেস্টোতে বিদেশি শক্তির হাত, মন্তব্য অনুরাগ ঠাকুরের। আসছি বিস্তারিত খবরে। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে আজ কোচবিহার রাসমেলা ময়দানে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভার আগেই চারিদিকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হয়ে আজ কোচবিহার রাসমেলা ময়দানে প্রচারে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে তিনি বলেন, এখানেই নরেন্দ্র মোদী সভা করে গিয়েছেন, কিন্তু তিনি ঝড়ে ক্ষতিগ্রস্তদেরকে নিয়ে কোনো কিছুই বলেননি। পাশাপাশি তিনি জানান, বিজেপি দেশকে বিক্রি করে দিচ্ছে। এবারে নির্বাচনে বিজেপি জয়লাভ করলে সারা দেশে একটি ভোট হবে বলেও তিনি জানান। এছাড়াও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানান। কখনো নাটাবাড়ি, কখনো শীতলকুচি, কখনো তুফানগঞ্জ, কখনো মেকলিগঞ্জ, চ্যাংড়াবান্ধা মালবাজার প্রথম দেখতে গিয়েছিল কে? আমি। 1966 সাল থেকে ট্রেন লাইনটা বন্ধ ছিল, চালু করেছিলাম কে? আমি করেছিলাম। তার কারণ চ্যাংড়াবান্ধা মালবাজার ওই এলাকার মানুষের জন্য ইম্পর্টেন্ট। ওদিকে আপনাদের অনন্ত অধিকারী জেলার প্রেসিডেন্ট, পোর্ট, ল্যান্ড পোর্ট হলদিবাড়ি, এটাও আমাদের করা। কুচবিহার টাউন হেরিটেজ কারা করেছে? আমরা করেছি, এখনো কাজ চলছে। আগামী দিন সারা পৃথিবীর ইতিহাসে কুচবিহারের নাম জল 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 করে জ্বলবে। আর বিজেপিরা হিংসা করবে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে। কুচবিহারের মানুষ এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সমীপের আমি বলবো, মহাশয় আপনি এলেন, রাজমাঠে বক্তৃতা করলেন। আমি ভাবলাম তার আগের দিন দুর্যোগ হয়ে গেছে, একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন, একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবেন, একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন। না, আপনি বললেন না। আপনি দুটো কথা বলে গেলেন। কি বললেন? তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি, আপনার পার্টি চ্যারিটি বিগিনস এট হোম। আয়নায় নিজের মুখটা দেখুন আগে। আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল, মাফিয়ার দল, গুন্ডাদের দল। যে গরিব মানুষগুলো রোদে গরমে ঝড়ে ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি 3 বছর ধরে? 100 দিনের কাজ বন্ধ করেছেন। এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকর অধিকারটা সংবিধানের অধিকার, মনে রাখবেন। এটা গ্যারান্টি প্রোগ্রাম ছিল, জনগণের গ্যারান্টি, সংবিধানের গ্যারান্টি। আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম। ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে, 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র। তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট
যারা এসেছিল একই রিপোর্ট আপনি ঘোষণা করুন, সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন, গুজরাটও ঘোষণা করুন, মহারাষ্ট্র ঘোষণা করুন। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়, বাংলাটা দুনিয়ার পড়ার নয়, বাংলাটা দাঙ্গাবাজ নয়, এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদীর দল, মিথ্যে কথার দল। আগের বার বললো 15 লাখ টাকা করে দেবো, পেটে পেয়েছেন? 1 লাখ টাকা করে পেয়েছেন? কেউ 2 লাখ টাকা পেয়েছেন? দিয়েছে মোদি? 3 লাখ পেয়েছেন? 4 লাখ পেয়েছেন? 5 লাখ পেয়েছেন? 6 লাখ পেয়েছেন? আচ্ছা ছেড়ে দিন, 50,000 পেয়েছেন? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, ওপেন মার্কেট। আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি, জোরে বলুন। এই মিথ্যে কথার উত্তর দেবে কে? আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে? আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বলতে, যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে, ভাবে আমি ঠিক বললাম কিনা। বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ট্যাগ, আর লেগাটা হচ্ছে এনআরসি, আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি? মনে রাখবেন, দেশ তো বেঁচে দিচ্ছে। আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন, আপনার আইডেন্টিটি থাকবে কিনা এই আইন পাস হলে, বিজেপি যদি ক্ষমতায় আসে, থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না, সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও থাকবে না, রাজবংশীদেরও থাকবে না, কামতাপুরীও থাকবে না, নসাকশেরদেরও থাকবে না, মা বোনেদেরও থাকবে না। আপনি কি খাবেন? লিখে দেবে সকালবেলায়, চা খাও, চায়ের সাথে গোমূত্র খাও। আপনি কি খাবেন? লিখে দেবে দুপুরবেলায় কি খাবে, গোবরের সাথে কিছু মিশিয়ে খাও। সন্ধ্যেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে। রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটাও ওরা ঠিক করে দেবে। সবশেষে তিনি নাচের তালে পা মেলান সভা মঞ্চে। ইসিসিএন খবর, দিনহাটা। হাটে বাজারে প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী। হাতে গোনা আর মাত্র 2 দিন বাকি ভোট প্রচারে। 19শে এপ্রিল ভোট গ্রহণ জলপাইগুড়িতে। অল্প সময়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে হাটে বাজারে প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মন। সোমবার 7 সকালে জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পুরাতন পুলিশ লাইন এলাকায় টোটো চালক পথ চলতি মানুষের সাথে জনসংযোগে। এরপর তিনি তালমা হাতে ভোট প্রচার করেন। ভালো সাড়া পাচ্ছেন দেবরাজ বলে জানালেন। জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। ইসিসিএন খবর, দিনহাটা। কংগ্রেস ম্যানিফেস্টোতে বিদেশি শক্তির হাত, মন্তব্য অনুরাগ ঠাকুরের। বিজেপির হয়ে শহরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে মাটিগাড়ের একটি হোটেলে যাবেন। সেখান থেকে যাবেন গরুবাথানে। সেখান থেকে ফিরে এসে চম্পাশাড়ি মিলন মোড়ে এক জনসভার মধ্য দিয়ে রাজু বিস্টের হয়ে প্রচার সারবেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান তৃণমূল সরকার ও বিগত কেন্দ্রের কংগ্রেস সরকারের সমালোচনায় মুখর হন তিনি মমতা সরকারকে ভ্রষ্টাচারী সরকারের আখ্যা দেন। পাশাপাশি এদিন কংগ্রেসকে এক হাত নিয়ে জানান, নির্বাচনে কংগ্রেস যে ম্যানিফেস্টো তৈরি করেছে তাতে বিদেশি শক্তির ছোঁয়া আছে। পাশাপাশি দেশ যে দ্রুত অগ্রগতির পথে এগোচ্ছে তাও জানান তিনি। एक नहीं अनेक उदाहरण मिलते हैं कि कैसे ममता बनर्जी जी की सरकार में पश्चिम बंगाल उन लोगों के जो उपद्रवी हैं, आतंकवादी घटनाओं में शामिल हैं, ऐसे लोगों को शरण क्यों मिलती है। हर तरह के वो लोग जो राष्ट्र विरोधी ताकतें हैं, जो महिलाओं के प्रति अत्याचार भी करते हैं,
जो भ्रष्टाचार भी करते हैं, इन सबको संरक्षण कहीं पर मिलता है तो ममता बनर्जी जी की नाक तले पश्चिम बंगाल में मिलता है। ये संरक्षण पश्चिम बंगाल में क्यों मिलता है? भ्रष्टाचार के नए रिकॉर्ड पश्चिम बंगाल में बने, इनके मंत्रियों के घर पे करोड़ों रुपए पकड़े गए, महिला अपराध में तृणमूल के नेताओं का नाम आया, उनको संरक्षण देने में इनकी सरकार का नाम आया। आतंकवादी चाहे पश्चिम बंगाल में घटना करें या बेंगलुरु में करें, लेकिन संरक्षण पनाह उनको कहीं मिलती है, तो पश्चिम बंगाल में ऐसा क्यों? ইসিসিএন খবর দিনহাটা। বিজেপি প্রার্থীর সমর্থনে ময়নাগুড়িতে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রচারে আসলেন বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবার ময়নাগুড়িতে রোড শো করলেন তিনি। এদিন তিনি ময়নাগুড়ি সুভাষনগর সংলগ্ন এলাকা থেকে রোড শো শুরু করেন। এরপর ময়নাগুড়ি দুর্গাবাড়ি মোড় হয়ে সিনেমা হল মোড় হয়ে ময়নাগুড়ির ট্রাফিক মোড়ে শেষ হয়। সেখানেই তার ভক্তদের উদ্দেশ্যে হুট খোলা গাড়িতেই বাজনার তালে কোমর তোলান। এদিন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে ব্যাপক ভিড় দেখা যায়। অনেক বিজেপির কর্মী সমর্থক ছাড়াও অভিনেতার চাহনিওয়ালা মানুষও ভিড় করেন এই রোড শোতে। এদিনকার এই র্যালিতে উপস্থিত ছিলেন প্রার্থী ডক্টর জয়ন্ত রায়, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক চঞ্চল সরকার, নেতা কানু গোস্বামী, কালু বর্ধন সহ জেলা ও ব্লক নেতৃত্ব। এদিন রোড শো শেষে ডক্টর জয়ন্ত রায় বলেন, তাদের এই রোড শোতে যা ভিড় লক্ষ্য করা গেছে তাতে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ কি চায়। আগামী 19শে এপ্রিল মানুষ জবাব দেবে। আমরা মনে করি জেতার ব্যাপারে 100%। এদিন ময়নাগুড়ি শহরে এই রোড শোতে কার্যত জনসমুদ্রের রূপ নেয়। এই রোড শোতে প্রতিটি রাস্তায় মানুষ আর মানুষ, ফলে কিছুটা হলেও যানজট সৃষ্টি হয়, যদিও পুলিশ যানজট মুক্ত করে। ইসিসিএন খবর দিনহাটা। এবার রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর দাবি করল বিজেপি বিধায়করা। সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায় তারা। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির 4 বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাকগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, ফাঁসিদাওয়া ব্লকের বিধায়ক দুর্গা মুর্মু, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। মুখ্যমন্ত্রী কোচবিহারে প্রচারে গিয়ে নাম না করে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে জানান, রামনবমীতে দাঙ্গা করার চেষ্টা করবে বিজেপি, আর দাঙ্গা হলে রাজ্যে এনআইএ ঢুকিয়ে ভোট করাবে। আর মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পরই এদিন সাংবাদিক বৈঠক করে পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ জানান বিজেপি বিধায়করা। শ্রী রামচন্দ্রের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর এই মনোভাবে আমরা তীব্র বিরোধিতা করছি। দ্বিতীয়ত, আপনারা দেখেছেন এখানেও তিনি পরিষ্কারভাবে বললেন, যেভাবে উত্তরবঙ্গে বলেছেন এবং ঠিক একইভাবে দক্ষিণবঙ্গেও লাগাতারভাবে বলে যাচ্ছেন, রাম নবমীর প্রাক্কালে যখন সারা দেশের সাথে সাথে আমার শহর উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ যখন রাম নবমীর উৎসবে মাতোয়ারা হতে যাচ্ছে, তিনি যে শব্দটি বারবার করে ব্যবহার করছেন সেটি হচ্ছে দাঙ্গা। অর্থাৎ রাম নবমীর সাথে যারা যুক্ত তারা হচ্ছে দাঙ্গাবাজ। পরোক্ষভাবে এই শব্দবন্ধ ব্যবহার করে ভারত এবং পশ্চিমবঙ্গের যারা রাম ভক্ত, যারা ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা এই আচারে বিশ্বাসী, তাদের প্রতি তার বক্তব্য নিশ্চিতভাবে ফুটে উঠছে। আপনারা দেখেছেন রেড রোডে গিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী একইভাবে সংখ্যালঘুদের কাছে আহ্বান জানিয়েছেন যে ভারতীয় জনতা পার্টিকে একটিও ভোট দেওয়া চলবে না, এবং তার পাশাপাশি তিনি আবার শ্রী রামনবমী উপলক্ষে বা রামনবমী উপলক্ষে তিনি তার যে বক্তব্য, অর্থাৎ দাঙ্গার একটা পরিবেশ তৈরি করা বা প্ররোচনা দেওয়া, এইরকম একটি পরিস্থিতি তিনি ভোটের আগে তৈরি করবার চেষ্টা করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের অগ্রগতির ক্ষেত্রে 3টি প্রধান প্রতিবন্ধকতার কথা বলেন। একটি বলেন পরিবারবাদ, দ্বিতীয় বলেন দুর্নীতি, তৃতীয় বলেন হচ্ছে
তোষণের রাজনীতি। মাননীয় মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করতে গিয়ে রাম নবমী, রাম ভক্ত এবং ভারতীয় সনাতন সংস্কৃতির প্রতি যে অবমাননা করছেন, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন শ্রীরাম হচ্ছে শৌর্য, শান্তি এবং সুশাসনের নিদর্শন। আমরা কথায় কথায় বলি যে রাম রাজত্বের প্রতিষ্ঠা হবে এবং রাম রাজত্বে প্রজাদেরই কথা হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। ফলে সেই সময় দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গে একটা কুশাসন এবং সেই কুশাসনের প্রতীক হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি যে কুশাসনের প্রতিষ্ঠা করেছেন, ফলে স্বাভাবিকভাবে রাম নবমীকে সামনে রেখে তিনি এই দাঙ্গার কথা বলে পশ্চিমবঙ্গের মধ্যে প্ররোচনার রাজনীতি করবার চেষ্টা করছেন, মানুষের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছেন এবং এইভাবে তিনি বারংবার ভোটের সময় বা ভোটের আগে পরে শুধুমাত্র সংখ্যালঘু মানুষের তিনি ভোট পাবার লক্ষ্যে এই কাজ করছেন। ইসিসিএন খবর, দিনহাটা। দার্জিলিং আসনে ঘাসফুলের প্রার্থী গোপাল লামার সমর্থনে ফাঁসি দেওয়ার চটহাটে র্যালি ও সভা করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন চটহাটে বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার করে প্রার্থীর সমর্থনের অনুরোধ করেন তিনি। গৌতম দেব জানান, এই এলাকার রেকর্ড ভোটে লিড করবে তৃণমূল প্রার্থী এবার দিল্লি যাবে। এই এলাকার পাশাপাশি চোপড়া পাহাড় ও নকশালবাড়ি মাটিগাড়ায় ফল ভালো হবে। অন্যদিকে তারকা প্রচারক আমাদের দরকার নেই। আগামী 16 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে প্রচার করবেন, এটাই যথেষ্ট এবং আমাদের জেলার নেতাই স্টার। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।